একটা মাত্র পিঠা বানিয়ে পুরো পরিবারের সবাই মিলে তৃপ্তি সহকারে খেতে পারবে এমন একটি মজার পিঠা রেসিপি শেয়ার করব, যেটি কিনা অসংখ্য লেয়ারযুক্ত ডিম সুন্দরী পিঠা। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ডিম সুন্দরী পিঠা বানাতে আমার প্রথমেই লাগছে এখানে আটা। তো আমি 1 কাপ পরিমাণের আটা নিয়েছি, আর হাফ কাপ পরিমাণের ময়দা নিয়েছি এবং হাফ কাপ পরিমাণের গুঁড়া দুধ নিয়েছি। এখানে খাবার সোডা দিয়ে দিলাম একটুখানি, 1 চিমটি পরিমাণের, আর বেকিং সোডা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। তো ভালোভাবে সব উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি ছোট একটা চালনির সাহায্যে। তো দেখো চালা হয়ে গিয়েছে। তো ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিয়েছি চিনি। চিনির পরিমাণটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আমি এখানে চিনির পরিমাণটা একদম কম দিয়েছি। আর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখেই হয়তো বুঝতে পেরেছো কিভাবে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো একটু একটু পানি দিয়ে এটাকে ভালো একটা ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা বা ঘন এই ডোটা হবে না। তো দেখেই হয়তো বুঝতে পারছো। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে এটা বের করে রেখে দিলেই হবে। তো এই পিঠাটা বানাতে এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এখানে ফ্রাই প্যানে একটু তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি ছিটিয়ে, সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে একটা ডিম আমি পোস্ট করে নেব। তো পোস্ট ডিমের মাঝখানে আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না, তো চিনি দিয়ে দিচ্ছি আমি। তো ডিমটাকে পোস্ট করে নেব। তো তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণটা বেশি বা কম করতে পারো। আমি যেহেতু একটা পিঠা বানাবো, তো আমি একটা ডিম নিয়েছি। তোমরা বেশি বানালে পরিমাণটা বেশি অবশ্যই দিতে হবে, আর ডিমের পরিমাণটাও বেশি নিতে হবে। এই পিঠাটা বাসার সবাই এত পছন্দ করেছে কি বলবো। তো দেখো আমি এখন এই ডিমটা কিন্তু সেই বেটারের মধ্যে চুবিয়ে দিলাম। এখন ভালোভাবে বেটারটাকে লাগিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি ভেজে নেব। তো এই লেয়ারটা কিন্তু বারবার করতে হবে এই কাজটা। ডিমটা বারবার ভেজে গাঢ় করে ভেজে উঠিয়ে আবার কিন্তু ডিমটা ভালোভাবে চুবিয়ে আবার ভেজে নিতে হবে। এভাবে বারবার করব। তো আমি কমপক্ষে 10 থেকে 12 বার করেছি। তো অনেক লেয়ার হয়েছে মাশাল্লাহ। তো তোমাদের পছন্দ অনুযায়ী এটাকে আরও লেয়ার করে করতে পারো। তো আমার এখানে 1.5 কাপ ময়দায় আর আটায় যা হয়েছে আমি সেটাই করেছি। 10 থেকে 12 বার হয়েছে। তো এভাবেই আমি বারবার উঠিয়ে বারবার আবার ভেজে নিচ্ছিলাম। এই পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়। আর যারা এখনও ট্রাই করেনি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি কথা সত্য বললাম না মিথ্যা বললাম সেটাও যাচাই করে নিতে পারো। আর যদি বানিয়ে আসলেই মজা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। এটা কিন্তু অনেকটা লোভনীয় হয়ে গেছে। দেখো আমার কিন্তু পিঠাটা এখন হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। তো তেলটা ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি একটা টিস্যুর সাহায্যে এটাকে ধরে তারপরে কেটে নেব। যেহেতু এটা এখনও গরম আছে, তোমরা ঠান্ডা হয়ে গেলে তারপরে কেটে নেবে। তো আমি একটু গরম গরম কেটে নিচ্ছি। দেখো কতগুলো লেয়ার হয়েছে। এই পিঠাটা বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে। আর অতিথি আপ্যায়নে তো কথাই নেই, তাদেরকে একবার বানিয়ে দিলে তারাও খুব পছন্দ করবে আর অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। এমন একটি মজার পিঠা রেসিপি শেয়ার করলাম আজকে। আশা করি আমার এই পিঠা রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে পেজটিতে ফলো দিতে ভুলো না, একটা লাইক দিয়ে রেখো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রেখো, তাহলে সবার আগে আমার এই ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। দেখো কতটা সুন্দর হয়েছে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।